এমপি পোস্ট কিভাবে সহনীয় হচ্ছে, যদিও তিনি এমপি পোস্ট ছাড়বেন কিনা তাই সে প্রসঙ্গে কিছু বলেননি। যেমন বলেননি তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, কিন্তু তিনিও তার অস্বস্তির কথা সরাসরি বলেছেন তার অস্বস্তির কথা। তিনি বারাসত জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং সুব্রত বক্সিকে চিঠি দিয়েছিলেন, কিন্তু সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে না, কিছু বলেননি। তিনিও বহুদিনের সাংসদ, কাকলি ঘোষ দস্তিদার বহুদিনের সাংসদ সেই 2009 থেকে। আর এদিকে সুখেন্দু শেখর রায়, তিনিও বর্ষিয়ান সাংসদ বলা যেতে পারে, দীর্ঘদিনের সাংসদ। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন, কিছুদিন আগেই তাকে সেই মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। ঠিক একই পরিস্থিতি এবার সুখেন্দু শেখর রায়। এর আগে কাকলি ঘোষ দস্তিদার আর এখন সুখেন্দু শেখর রায়, তিনি বলছেন অসহনীয় পরিস্থিতি। তো এই কাকলি ঘোষ দস্তিদার প্রসঙ্গে আমরা আজকের একটা ছবি দেখাবো, যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কল্যাণীতে সরকারি সভা, সেখানে দেখা যাচ্ছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সেখানে তিনি গেছেন এবং পরিবর্তনের রাজ্যে কর্মসংস্কৃতিতেও যে একটা পরিবর্তন এসেছে তার ছবি বোধহয় এই ছবি। কারণ এখানে সরকারি বৈঠকে বিরোধীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের কাছে তখন জানতে চাওয়া হয়েছিল, কাকলি ঘোষ দস্তিদার কি বললেন তখন। মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে দিয়েছেন। আজ সেখানে তিনি কি বললেন? প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়, প্রশাসনটা সবার। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়, সেই জন্যই তিনি এসেছেন। এবং এই সময় যখন দেখা যাচ্ছে যে একজন সাংসদ, 6 জন বিধায়ক তৃণমূলের, তারাও গিয়েছেন ওই বৈঠকে। সেই বৈঠক প্রসঙ্গে যেখানে বারবার করে এর আগে অভিযোগযুক্ত বিরোধীদের সরকারি সভায় ডাকা হয়নি, সেখানে এই সভায় দেখা গেল বিরোধী যারা বিধায়ক সাংসদ তারাও রয়েছেন। এই প্রসঙ্গেই কথা বলেছিলাম, সে সময় আমার সঙ্গে ছিলেন ভেঙ্কটেশ্বর, আমার সহকর্মী। পরিবর্তনের পরে রাজ্যে কর্মসংস্কৃতিতেও পরিবর্তন, অন্তত কিছু ছবি তো তাই বলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচি, সেই কর্মসূচিতে সেখানে রয়েছেন কে? সেখানে রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সরকারি বৈঠকে বিরোধীদের গুরুত্ব দেওয়ার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে গত 15 বছরে অনেক প্রশাসনিক বৈঠক এমন হয়েছে যেখানে বিরোধীদের ডাকাই হতো না, কিন্তু এক্ষেত্রে তার পুরোপুরি উল্টো পথে হাঁটছে পরিবর্তনের সরকার, এই নতুন সরকার। এবং সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল সাংসদই নন, সেখানে হাড়োয়া, স্বরূপনগর, দেগঙ্গার তৃণমূল বিধায়কও রয়েছেন। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এই যে কর্মসূচি, এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন এবং সেখানে এতদিন ধরে যে ছবি দেখতে পাইনি, যে বিরোধীরা একটা সরকারি কর্মসূচি সেখানে রয়েছেন, বিরোধীদের মধ্যে কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই ছবিটা এবার বদলে যাচ্ছে। কারা কারা রয়েছেন? একদমই তাই। গত 15 বছরের যে রীতি, সেই রীতি একেবারে নতুন সরকার বদলে ফেলেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর যে প্রথম প্রশাসনিক বৈঠক, সেই প্রথম প্রশাসনিক বৈঠক থেকেই বিরোধী যে সমস্ত জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক, সাংসদ এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি, তাদের প্রত্যেককে কিন্তু সরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রশাসনিক বৈঠকে।
কিন্তু আমরা দেখেছি বিগত দিনে যে সমস্ত প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করেছিলেন যে বিরোধীদেরও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে, বিধায়ক সাংসদদের, কিন্তু তারা উপস্থিত থাকছেন না। কিন্তু আজকে কিন্তু কল্যাণীতে তুমি জানো যে 3টি জেলার যে রিভিউ মিটিং হচ্ছে, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি, এই 3 জেলার পুলিশ প্রশাসনের কর্তাদের পাশাপাশি যারা দলীয় যারা সাংসদ রয়েছেন বা বিধায়ক রয়েছেন তারা তো রয়েছেনই, পাশাপাশি বিরোধী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ বিধায়ক তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং সেই মর্মে আমরা দেখলাম যে বারাসাতের যিনি সাংসদ, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, স্বরূপনগরের বিধায়ক, দেগঙ্গার বিধায়ক এবং হারোয়ার বিধায়ক, তারা কিন্তু তৃণমূলের তারা প্রতিনিধি, তারা কিন্তু আজকের সেই বৈঠকে তারা যোগ দিয়েছেন। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি, এলাকা ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিং আছে। আমি যদি 21শে মে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য শোনাই যেখানে বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একবার শোনাব। 7জন টিএমসির এমএলএ কে আমরা ডেকেছিলাম। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা। আমাদের 2 এমপি কে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। এবং এই যে বিরোধীদের গুরুত্ব দেওয়ার কথা, যে এটা যে শুধু কথার কথা নয়, মুখে বলে দেওয়ার কথা নয়, সেটা যে কাজে করে দেখানো হচ্ছে, তারই প্রমাণ বোধহয় ভেঙ্কটেশ্বর। তুমি বলছিলে যে এই অনুষ্ঠানের আগে যারা স্থানীয় বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তাদের সবাইকে আমন্ত্রণ করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আমন্ত্রণে সাড়া দিয়েছেন। সিএম ডাইরেকশন দিয়েছে ডেভেলপমেন্ট কিভাবে হবে আপনার সব কথা এলাকার উন্নয়ন নিয়েই আলোচনা। আমাদের তরফ থেকে একজন বলেছে, যেহেতু আমরা 6 জন এসেছি, আমাদের বাদল দা, উনি বসিরহাট দক্ষিণের বিধায়ক, উনি বলেছেন। আজকে যে প্রশাসনিক বৈঠক হচ্ছে বা অতীতে যে সমস্ত প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন, সেটা কিন্তু তারা বলছেন যে কোনো দলের নয়, সরকার কোনো দলের নয়, সরকার সেখানে চাইছেন। একদমই তাই, সরকার তার কাজ করবে। জনপ্রতিনিধি কাউকে বেছে নেওয়া হয় সরকারি কাজে, যাতে জনপ্রতিনিধির হাত দিয়ে হয়, জনপ্রতিনিধি যাতে সরাসরি সেই সরকারি কাজে অংশ নিতে পারেন। কোন দলের জনপ্রতিনিধি সেটা কি সত্যি ম্যাটার করে? কিন্তু গত 15 বছরে অন্তত কিছু কিছু ছবি সে প্রমাণ দেয় যে ম্যাটার করে রাজ্যের শাসক দলের কাছে। অন্তত তখন তো করতো, এখন তো আর করছে না। তো কাকলি ঘোষ দস্তিদার তিনি যখন এসেছেন, তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই প্রসঙ্গেও, তো তার বক্তব্য একবার শোনা যাক। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। আমার অপর সহকর্মী আবির আছে আমার সঙ্গে। আবির, প্রশাসনিক বৈঠকে তিনি এসেছেন, কাকলি ঘোষ দস্তিদার বলছেন, কিন্তু তৃণমূলের জন্য এটা কতটা অস্বস্তির? কারণ তৃণমূলের যে গৃহদাহ, সেই গৃহদাহর ছবি বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে। শুরুটা যদি করতে হয় তাহলে করতে হবে লোকসভা চিফ হুইপ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দেওয়া, এবং তারপর শেষটা যদি বলতে হয় তাহলে যখন বারাসত জেলা সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন কাকলি ঘোষ দস্তিদার, আঙুল তুললেন আইপ্যাকের দিকে, এবং তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা, এগিয়ে চলার বার্তা, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদার যখন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন একটি সরকারি অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তৃণমূলের জন্য এটা কতটা অস্বস্তি? গত 15 বছর ধরে প্রশাসনিক সংস্কৃতি কার্যত ছিল না, ঘনিষ্ঠ মহলে মেনে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ, বিধায়ক থেকে নেতা, তারা প্রত্যেকে। এবং তাদের বক্তব্য যে বিরোধীদেরকেও প্রশাসনিক বৈঠকে দেখে এই ধরনের গুরুত্ব দেওয়ার ছবি এর আগে অন্তত দেখতে পাওয়া যায়নি। যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে তারা সাধুবাদ জানাচ্ছেন। এবং ঘনিষ্ঠ মহলে একাধিক বিধায়ক যেটা বলছেনও সেটা হচ্ছে যে মৌখিকভাবে তাদেরকে প্রথমে জানানো হয়েছিল যে বৈঠকগুলোতে কোনো মন্ত্রী উপস্থিত থাকলে না যাওয়ার ক্ষেত্রে, কিন্তু এই বিধায়কদের তরফ থেকে বলা শুরু হয়েছে, তারাও ঘনিষ্ঠ মহলে জানাচ্ছেন যে কার ভরসাতে তারা যাবেন না। তাদের বক্তব্য যে তারা মানুষের ভোটে জিতে এসছেন। অবশ্যই তারা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, কিন্তু ভোট তো পেয়েছেন মানুষের কাছ থেকে। এলাকায় মানুষের জন্য তাদেরকে কাজ করতে হবে, এবং সেই কাজ করার জন্য উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি হয় না। এবং যে কথাটা কাকলি ঘোষ দস্তিদার যখন কল্যাণীতে প্রবেশ করছেন তিনি বললেন যে প্রশাসনিক কাজে উন্নয়নের বিষয় নিয়ে আলোচনাতে সবাই যুক্ত থাকতে পারে। এবং তুমি জানো যে তুমি প্রসঙ্গগুলো রেফারেন্স টানলে, গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্তরে একাধিক বিধায়ক, একাধিক
সাংসদ তারা মুখ খুলতে শুরু করেছেন। দলীয় যে পরিচালন ব্যবস্থা তা নিয়ে তারা মুখ খুলছেন এবং বিশেষ করে যে আইপ্যাকের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন। এবং আজকেও যে একাধিক বিধায়ক বৈঠকের মধ্যে রয়েছে, সেই বিধায়কদের অনেককে দলীয় কর্মসূচিতে দেখতে না পাওয়া গেল, প্রশাসনিক বৈঠকে আজকে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি বিধায়কদেরকে নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপে তো কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে তারা জানাচ্ছেন। এবং তাদের বক্তব্য যে মৌখিকভাবে তাদেরকে বলা হয়েছিল যারা যেন না যান, কিন্তু কেন তারা যাবেন না সেই প্রশ্ন তারা তুলতে শুরু করেছেন। ধন্যবাদ আবির। কারণ কোনো রাজনৈতিক কর্মসূচি হলে সেখানে যদি এরা যেতেন তাহলে সেটা নিয়ে কথা বলার জায়গা থাকতো, কিন্তু এরা তো জনপ্রতিনিধি। তো কাকলি ঘোষ তুলসীদারকেও যখন এই প্রসঙ্গে আজকে জানতে চাওয়া হয়েছিল কল্যাণীতে ঢোকার সময়, তিনি কি বলছেন আরো একবার শোনাবো আপনাকে। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। আর এইখানেই কোথাও একটা আক্ষেপের জায়গা থেকে যায় ভারতীয় জনতা পার্টিরও। কারণ ভারতীয় জনতা পার্টি যে সময় বিরোধীর আসনে, সেই সময় তারা সরকারি প্রকল্পের ডাক পায়নি বলে দাবি করছে। আমরা যখন বিরোধী ছিলাম আমাদের কোনোদিন ডাকা হয়নি কোনো প্রশাসনিক বৈঠকে, কিন্তু আজকে এই বৈঠকগুলোতে যারা অন্য দলের বিধায়ক রয়েছেন, মূলত যারা টিএমসির বিধায়ক বা ইভেন অন্য দলের, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্রিক্ট নির্দেশ যে বিধায়কের মাধ্যমে কিন্তু যা কাজ সেটা করতে হবে। জায়গায় জায়গায় কাউন্সিলর নেই, পদত্যাগ করছে, চেয়ারম্যান চলে গেছে, সেখানে কিন্তু এই বিধায়কের থ্রু দিয়ে আমাকে কাজটা তুলতে হবে।